খালেদা জিয়াকে লন্ডন নেয়ার জন্য মঙ্গলবার ঢাকায় অবতরণের অনুমতি চেয়েছে জার্মানির FAI এভিয়েশনের এয়ার অ্যাম্বুলেন্স। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে এ তথ্য নিশ্চিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বেবিচকের এক কর্মকর্তা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে জানিয়েছেন, অনুমোদনের জন্য এয়ার অ্যাম্বুলেন্সের আবেদন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাঠানো হয়েছে। তাদের সবুজ সংকেত পেলে অ্যাম্বুলেন্সটিকে ঢাকায় অবতরণের অনুমতি দেওয়া হবে। অনুমতি পেলে মঙ্গলবার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করতে পারবে এয়ার অ্যাম্বুলেন্সটি। বেবিচকের আরেক কর্মকর্তা জানান, কাতার সরকার খালেদা জিয়াকে বহনের জন্য জার্মান ভিত্তিক FAI এভিয়েশন গ্রুপ থেকে এই এয়ার অ্যাম্বুলেন্সটি ভাড়া করেছে। এভিয়েশন এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার স্কিস 04 মডেলের এই উড়োজাহাজটি দীর্ঘ দূরত্বে মেডিকেল ইভ্যাকুয়েশন ফ্লাইট হিসেবে ব্যবহার করা হয়। আরো জানাতে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী জাহানারা পারভিন। পারভিন, শুরুতে একটু জানতে চাই যে আজকে মেডিকেল বোর্ড বৈঠকে বসেছে কিনা, কোনো সিদ্ধান্ত কি জানাবে? সিমি, মেডিকেল বোর্ড রাত 9টায় বৈঠক শুরু করেছে এবং দীর্ঘ আলোচনার পরে তারা খালেদা জিয়ার ব্যাপারে আসলে ঠিক কি সিদ্ধান্তে উপনীত হয়েছেন সেটা কিন্তু আমাদের আজকে জানার সুযোগ নেই, কারণ আজকে তারা অফিসিয়ালি কোনো ব্রিফিং করছেন না বলে জানতে পেরেছে। কিন্তু শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বের যে মেডিকেল টিম বৈঠক হয়েছে সেখানে ডক্টর জুবাইদার রহমান অংশ নিয়েছেন এবং তিনি শাশুড়ির শারীরিক খোঁজ খবর সার্বক্ষণিকভাবে রাখছেন। ঢাকা আসার পর তিনি যে কয়টা মেডিকেল বোর্ডের বৈঠক হয়েছে সেখানে তিনি ছিলেন, আজকের বৈঠকে তিনি রয়েছেন। কিন্তু আমার মনে হচ্ছে এটা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা বিএনপির কোনো ব্রিফিং আমরা আজ পাবো না, হয়তো সেটা আগামীকাল জানানো হতে পারে। যে 14 দিন ধরে খালেদা জিয়া এই এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং 23 নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তিনি এখানে ভর্তি হন। তারপর থেকেই তাকে নিয়ে চিকিৎসকদের যাবতীয় উদ্বেগ এবং তারা চেষ্টা করছেন আজকে খালেদা জিয়া যেন সুস্থ হয়ে ওঠেন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক আজ জানিয়েছেন যে তিনি শারীরিকভাবে যদি সমর্থ হন ফ্লাই করার জন্য এবং সেটা যদি মেডিকেল বোর্ড অনুমোদন করে, তারা সম্মতি দেয়, তাহলে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য বা যাবতীয় প্রস্তুতি নেওয়া হবে। আমরা ইতিমধ্যে জানি যে কাতারের আমিরের পক্ষ থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে এবং সেরকম প্রস্তুতি কাতারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এবং এর আগেও কিন্তু খালেদা জিয়া 7 জানুয়ারি যখন লন্ডন যান তখনও কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি গেছেন এবং তিনি যখন 117 দিন পরে ঢাকায় ফিরেছেন তখনও কিন্তু কাতারের আমিরের সেই অ্যাম্বুলেন্স করে ফিরেছেন। আসলে সবকিছু নির্ভর করছে খালেদা জিয়া সেরে ওঠেন কিনা, কিংবা এই দীর্ঘ 12 থেকে 14 ঘন্টার যে বিমান জার্নি, সেই জার্নির জন্য তিনি শারীরিকভাবে সেই পরিস্থিতিতে। পারভিন, আরেকটি বিষয় একটু জানতে চাই যে জানা গেছে 9 ডিসেম্বর একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসার অনুমতি চেয়েছে, এই বিষয়ে কোনো তথ্য কি জানতে পেরেছেন? মঙ্গলবার যে বিমানটি ঢাকায় অবতরণের অনুমতির জন্য আবেদন করেছে সেটি আমি যতদূর জানতে পেরেছি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সেই আবেদনপত্র পাঠানো হয়েছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে আমি জেনেছি যে পররাষ্ট্র মন্ত্রণালয় এই আবেদনপত্র গ্রহণ করবে এবং তাদের আগে থেকেই সিদ্ধান্ত ছিল এই ফ্লাইটটিকে তারা VVIP হিসেবে বিবেচনা করে ক্লিয়ারেন্স দেবে এবং নামার অবতরণ পাওয়ার পর সেই বিমান ঢাকার জন্য মুভ করবে। হয়তো আমরা মঙ্গলবার যদি সেই বিমান চলে আসে তাহলে হয়তো বুধবারে ফ্লাই করার জন্য তৈরি হতে পারে। কিন্তু যেটা এর আগে জাহিদ হোসেন বলেছেন যে সবকিছু নির্ভর করে, এমনও যদি হয় যে বিমান ঢাকায় আসবে কিনা বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পরেও সেই বিমানে খালেদা জিয়া যাবেন কিনা বা যাওয়ার মতো পরিস্থিতি হয় কিনা, তিনি যাওয়ার মতো শারীরিকভাবে সক্ষম কিনা, সেটা কিন্তু আসলে সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। আমরা আসলে সেই বিমানের কথা যেটা জেনেছি এটা ঢাকা লন্ডন রুটে চলাচলের জন্য উপযুক্ত একটি বিমান এবং এখন খালেদা জিয়া শারীরিকভাবে যে সংকটাপন্ন অবস্থায় রয়েছে, এরকম একজন পেশেন্টকে এত দূরের জার্নিতে লন্ডন নিয়ে যাওয়ার জন্য একটি পুরোপুরি উপযুক্ত বিমান, এমনটাই জানতে পেরেছি। কিন্তু মূলত কিন্তু বেশি বিষয় সেটা না, বিমান প্রস্তুত রয়েছে, জাহিদ সাহেব যেটা বলেছেন যে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, কিংবা সরকারও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অবতরণের অনুমতি দেওয়া হবে, কিন্তু বিষয়টা সেখানে না। বিষয়টা হচ্ছে খালেদা জিয়া সেই বিমানে যেতে পারবেন কিনা, তার শারীরিক সক্ষমতা রয়েছে কিনা, সেটার উপর নির্ভর করছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।